দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জামায়াত, এনসিপির মতো দলগুলো বিচার সংস্কারের সাথে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি, অন্যদিকে বিএনপি ও তার মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের চাপ দিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির আলোচনা থেকে অনেকটা সরে এসেই ডিসেম্বরেরই আভাস দিয়েছে, কিন্তু তাতে সংকট কাটবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে চায়ের কাপে ঝড় উঠলেও এখন নির্বাচনের পক্ষে নয় জামায়াত, এনসিপি। তাদের শীর্ষ নেতাকর্মীরা যেখানে রাজনৈতিক আলোচনায় যাচ্ছে, সেখানেই বলছে বিচার এবং সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জামায়াতের আমির বলছেন, এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। একই সুরে কথা বলছেন নাহিদ ও সাজেদরা। অর্থাৎ একদিকে সরকার বিএনপির চাপে নির্বাচনের আয়োজনের পথে, অন্যদিকে সেই আয়োজনে বাগড়া দিচ্ছে জামায়াত এবং ছাত্রদের নতুন দল। শুধু বাগড়ায় নয়, বিচার সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি আদায়ের মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তাদের এই যাত্রার সঙ্গে থাকার আভাস রয়েছে ইসলামী দলগুলোরও। মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর নির্বাচন হওয়ার নিয়ে শঙ্কার কথা জানান। এক টকশোতে হাজির হয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও একই সাথে নির্বাচন পেছানোর অপচেষ্টা অব্যাহত রয়েছে। বিএনপি যদি সিরিয়াস অবস্থান থেকে সরে আসে, তাহলে বদলে যেতে পারে ভোটের দিনক্ষণ। তার ভাষ্যমতে খোদ সরকারের একটি পক্ষ ভোট পেছানোর জন্য জামায়াত, এনসিপির মতো দলগুলোকে মাঠে নামিয়ে দিতে পারে। পরিস্থিতি এমন হলে ভোট নিয়ে হতে পারে নতুন সমীকরণ। আনিস আলমগীরের পর্যবেক্ষণ, লন্ডন বৈঠকের পর বিএনপি সরকারের চাপে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে খালেদা জিয়ার হস্তক্ষেপের ডিসেম্বরে যে আলটিমেটাম ছিল, সেটা থেকেও সরে এসেছে। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছে, কোনোভাবে নির্বাচন বিলম্বিত হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠতে পারে। যে কোনো সময় নির্বাচনের দাবিতে মাঠে নামতে পারে তাদের দলের নেতাকর্মীরা।